মূলত বিজয়ের রহস্য আল্লাহ তাআলার ইচ্ছা, আমরা এটাই বিশ্বাস করি যে নবী আলাইহিস সালামের মধ্য দিয়ে দ্বীনকে ইসলামকে পূর্ণাঙ্গতা দান করেছেন। আমাদের করছি যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, কিয়ামতের দিনের জন্য শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যাদের ত্যাগ, শ্রম, সময় তাদের মার কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনাদের কিছু প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন যে দাওয়াতি কাজ করতে গেলে যদি বিরোধী পক্ষ যদি আমাদের কারণে আঘাত করতে আসে আমরা কি করি? তাকে যদি এরকম তো কিছু হয়নি, তো ইসলাম এবং ইসলামের বিপরীত পক্ষ উল্লেখযোগ্য দুই একজন নবী ছাড়া, দুই একজন নবীর বিশেষ প্রেক্ষাপট ছিল, তাদের ছাড়া তাদের দাওয়াতের বিরোধিতা করেছে, তাদের সামগ্রিক কাজের বিরোধিতা করেছে। যখন তারা সমাজ করবে আর তার বিপরীত পক্ষে একটা পক্ষ থাকবে, তাদের কাজ হবে তাদের বিরোধিতা করা এবং তারা আল্লাহর স্রোতের বিপরীতে মানুষকে শয়তানের দিকে ধাবিত করার চেষ্টা করে। তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের জন্য যেটা প্রবলেমেটিক, কিছু ব্যক্তি মানুষ রয়েছে তারা সরাসরি নিজেদেরকে কাফের হিসেবে দাবি করেন না, তারা সরাসরি নিজেদেরকে যেটা তাদের ভালো লাগতো না সেই জিনিসটাকে তারা খুব সূক্ষ্মভাবে কেটে দিতেন, সেটাকে ওহী থেকে বাদ দিয়ে দিতেন। কিন্তু কোরআনের ক্ষেত্রে এই কোরআনের একটা বড় মর্যাদা হচ্ছে এটা সংরক্ষণকারী আল্লাহ স্বয়ং নিজেই। এজন্য পৃথিবীর কিয়ামত পর্যন্ত কারো এই সুযোগ নেই। এটা হচ্ছে আমরা যে মানুষ, মানে আমাদের মানুষই মনে করা হতো না, আমাদেরকে পশুর মতো গুলি করে হত্যা করা হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে, আমার কোথায় থেকে গুম করে লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মানে এমন কোন নির্মম কাজ নাই যেটা বিগত সময় আমাদের সাথে করা হয়নি। কারণ কি? আমাদের সাথে ব্যক্তিগত কোনো সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব আছে? কি নিয়ে দ্বন্দ্ব? আদর্শিক। তার মানে সব দোষকে তারা আদর্শিকভাবে ভিন্ন ন্যারেটিভ দান করিয়ে মূলত বিজয়ের রহস্য আল্লাহ তাআলার ইচ্ছা, আমরা এটাই বিশ্বাস করি। আল্লাহ তাআলা ভালো মনে করেছেন এই জনপদের জন্য, যেহেতু 5ই আগস্টের যে একটি রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো সেই বাংলাদেশের পর সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা, তারা যেমন ছাত্র রাজনীতি দেখতে চায়, আমরা 5ই আগস্টের পরে ছাত্র সংসদ নির্বাচনে বারবার দাবি তুলেছি। এর মধ্যে মূল কারণ ছিল শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে চাই, তারা কেমন বাংলাদেশ দেখতে চায়, কেমন ক্যাম্পাস দেখতে চায়, কেমন ছাত্র রাজনীতি দেখতে চায়। তো আমরা সে আলোকেই 5ই আগস্টের পরে কাজগুলো করে আসছি, শিক্ষার্থীদের কাছাকাছি গিয়েছি, তাদের মন মস্তিষ্ক, তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করেছি এবং সে আলোকে আমাদের টোটাল কর্মসূচিগুলো সাজিয়েছি। তো এই কারণেই শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। তো আমরা চাই যে তাদের যে আস্থার জায়গা এবং আমরা যে ইশতেহারের মাধ্যমে কমিটমেন্টগুলো দিয়েছি, আমরা মনে করি এই কমিটমেন্টগুলো যখন আমরা বাস্তবায়ন করতে পারবো তখনই আমাদের বিজয় পূর্ণাঙ্গতা পাবে। আর বাকি যেটা বলেছেন যে সামনে নির্বাচনগুলো কতটুকু আমরা চেষ্টা করে যাব এবং আমরা ইতিমধ্যে আপনি লক্ষ্য করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিয়েছি যে আমরা 3 মাস অথবা সর্বোচ্চ 6 মাসের মধ্যে আমাদের প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব এবং সেভাবে করেই ডাকসুতে কর্মসূচি এগিয়ে যাচ্ছে এবং বাকি ক্যাম্পাসগুলোকে নিয়ে আমরা বসেছি। ওনাদেরকে প্ল্যানগুলো যেন এক্সিকিউটিভ একটা প্ল্যান গ্রহণ করে এই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে পারে এবং আশা করছি সামনে নির্বাচনগুলোতে শিক্ষার্থীরা আমাদের আস্থা রাখবে। আপনি কেন্দ্রীয় সভাপতি হয়েছেন 5 তারিখের পরে, এই সাফল্যের মানে কৃতিত্ব কি আপনাকে অনেকটা দেওয়া যায় কিনা? দেখুন, আমাদের কোনো কিছু একক কোনো কৃতিত্ব হয় না। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠান লগ্ন থেকেই যখনই যারা দায়িত্বে ছিলেন তারা সেই সময়ের জন্য পরিস্থিতি বিবেচনা করে সবাইকে পরামর্শ করেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন। আমাদের কোনো সিদ্ধান্তই আমরা এককভাবে নেই না, আমাদের পরামর্শ সভা রয়েছে, সারা দেশে দায়িত্বশীলরা রয়েছে, প্রত্যেকটা বিষয়ে আলাপ আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিই। তো সেই সিদ্ধান্তগুলো আল্লাহ তাআলা বারাকা দিচ্ছেন, এটা আল্লাহর কাছে কৃতজ্ঞতার বিষয় আমাদের জায়গা থেকে।